মতো হয় কাফেরদের জন্য। এই জন্য দেখা যায় বাংলাদেশে যারা কাফের ওরা বাংলাদেশ ছাড়তে চায় না, দুনিয়া ওরা ছাড়তে যাবে না। টার্গেট দিয়েছে 50 সাল। ওদেরকে যদি বলা হয় আবার দোয়া হাতুহুম লাউ ইউআম্মারু আলফাসানা, 1000 বছর তোমাদের হায়াত বাড়িয়ে দেওয়া হবে, ওরা 2 হাত তুলে বলবে আলহামদুলিল্লাহ। আজ এই দেশের দিকে তাকান, কাফের যারা ওরা সহজে মরতে চায় না। কথা বলছে না কেন? কাফেররা সহজে মরতে চাচ্ছে। ওদের হায়াত যত বাড়িয়ে দেবেন ওরা তত খুশি। ওদের জীবনের টার্গেটও বেশি, এই করব সেই করব। দুনিয়ায় টিকে থাকার জন্য যাদের কাজকর্ম, আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। সূরা কাহফের 104 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন যারা কাফের তাদের কাজ হচ্ছে দুনিয়ায় টিকে থাকার জন্য, তাদের নির্বাচন দুনিয়ায় টিকে থাকার জন্য। কথা বলছে না কেন? যা করে তারা লোক দেখানোর জন্য করে, আর বলে যে আমরাই ভালো পথে আছি। অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, ওরা ধারণা করে যে আমরা এই দেশের পক্ষে আর বাকিগুলো সব রাজাকার। মনে করছে না? ওরা মনে করছে আমরা এই দেশের স্বাধীনতা অর্জন করেছি, আমরা এই দেশের পক্ষে, আর বাকিগুলো সব স্বাধীনতার দুশমন। এই জন্য 8 বছরের ছেলেকে ওরা রাজাকার বানিয়ে ফাঁসি দিয়ে দিচ্ছে। ও চেতনায় রাজাকার। আর ওনার 5 বছরের ছেলে চেতনায় মুক্তিযুদ্ধ। শয়তানি রাখবো কোথায়? ওদের কাজ যা দুনিয়ায় সব টিকে থাকার জন্যই করবে। কিভাবে পৃথিবীতে টিকে থাকা যায় যা করবে মানুষ দেখানোর জন্য করে দেয়। নির্বাচন একটা দিয়েছে, লোক দেখানোর জন্য দিয়েছে। কথা বলছেন না কেন? নির্বাচন বলা যায় মানুষ দেখানোর জন্য একটা দিয়েছি, হয় হোক না হয় না। না ভোটে 153 জন তো হয়েছে, মানুষ তো দেখেছে নাকি? ধরে বলো সুবহানাল্লাহ। মানুষের এই গণতান্ত্রিক অধিকার যারা নষ্ট করেছে, মানুষের এই ভোটের অধিকার যারা বন্ধ করে দিয়েছে, কোরআনের ভাষায় আমরুহুম শুরা বাইনাহুম আয়াত অনুযায়ী ওরা হচ্ছে জালেম। বলেন না কেন? মানুষের অধিকার যারা নষ্ট করে দেয়, মানুষের হক যারা মেরে খায়, ওরা হচ্ছে জালেম। সুতরাং বাংলাদেশে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন অনুযায়ী আমার মনে হয় এই আয়াত প্রমাণ করে দেশে এখন জালেম। কোনো সন্দেহ নেই। যদি আপনি প্রমাণ নিতে চান সূরা নাহলের কাছে যান, সূরা নামল 19 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 34 নম্বর আয়াতকে জিজ্ঞাসা করেন, এই বাংলাদেশে এখন আলেম ক্ষমতায় আছে না জালেম? কোরআন বলেছে قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। আল্লাহ পাক বলেন কোন জালেম যদি ক্ষমতায় বসে, এক নাম্বারে নির্বাচনের সময় যে ওয়াদাগুলি তারা জনগণকে দেয়, সব নির্বাচনের ওয়াদা ভঙ্গ করে। 10 টাকা কেজি চাল হয়ে যায়, কথা বলতে হবে। ঘরে ঘরে চাকরি হয়ে যায়, বিনা পয়সায় সার আমরা পেয়েছি। দুর্নীতি মুক্ত বাংলাদেশ হয়েছে, আরো দুর্নীতি যুক্ত হচ্ছে। যারে দায়িত্ব দেয় সেখান থেকে কালো বিড়াল বের হয়ে আসে। বিশ্বাস করবো কারে? মনে করলাম এইটাই মনে হয় ভালো, ইমান যখন নেই ভালো হবে। ওরে হলো টাটকা শয়তান, ভেস দিয়ে মুসলমানদের গালি দেয়। এই কথা বললে না কেন? আমি মনে করতাম যে আল্লাহ এ মনে হয় ভালো হবে, সবই যখন জিনিস খেয়ে ফেলে এ মনে হয় ভালো হবে। ও আল্লাহ দেখি ওর ভেতরে কালো বিড়াল বেশি। দায়িত্ব কারে দেবেন? যারে দেওয়া হচ্ছে সেই দুর্নীতি যুক্ত করে ফেলছে। অনেকে আবার এখন ডিজিটাল কায়দায় 1 টাকা 2 টাকা তুলে যাচ্ছে। 4,500 কোটি টাকা তার কাছে টাকা মনে হয় না, 1 টাকা 2 টাকা টাকা মনে হয়। 1 টাকা 2 টাকা যদি উঠে যায়, আমরা ভ্যান ভাড়া দেবো কি দিয়ে? এই না বোঝা ভান করে আছেন কারা? হাত করুন।
আমার ভাইরা কান লাগান, যে কথাটা বলছিলাম নির্বাচনের সময় যতগুলো ওয়াদা তারা দেবে, জালেম যারা হবে তারা সব ভঙ্গ করবে। 2 নম্বরে ওই যে ইজ্জাত আহলি হাদিল্লাহ, সম্মানিত মানুষদেরকে তারা অসম্মান করবে, অপদস্থ করবে, আর উল্টা পাল্টা কেস কাপ দিয়ে তারা ছেলে নিয়ে যাবে। এই আয়াতটার সাথে বাংলাদেশ মিলান তো হচ্ছে না, হচ্ছে না। অনেকে আছে এলাকায় সভাপতি হয়ে আছে, সেক্রেটারি, চিন্তা করে কোনো কাজ যখন নেই, এলাকায় যারা নামাজ রোজা করে ওদের নামে কেস দিয়ে ধরিয়ে দিচ্ছে। একটা ক্ষমতা আছে, মানুষ দেখবে। আল্লাহওয়ালা মানুষ নামাজ পড়ে কিছু বলছে না, আন্দাজে বলে রাজাকার ছিল, এর বাবা ছিল রাজাকারেরও ধরো। এই দেশে আছে না নেই? যদি নাই থাকবে তো আমার নামে দিয়েছে কেন বাচ্চা রাজাকার বলেন? আমার বাবারও জন্মের সময় হয়নি। আমার জন্ম তারিখ 92 সাল, 28/10/92 সালে আমার জন্ম। আমার বাবার বয়স খুব বেশি হলো 42 বছর, যুদ্ধ হয়েছে 43 বছর। এক কথা বলছে না কেন? এই যদি হয় দেশের অবস্থা, আমার মনে হয় ইজ্জাত আহলি হাদিল্লাহ বাংলাদেশে 100% মিলে গেছে। সম্মানিত মানুষেরা সম্মান নেই, কথা বললেন না কেন? এদেশে যারা সম্মান পাওয়ার যোগ্য তাদের সম্মান আছে, যারা অসম্মানের পাত্র তাদের আজ মানুষ দেখলে সম্মান করে। পৃথিবীর নিয়ম হবে, ছাত্র যদি শিক্ষককে দেখে তাহলে আদব দেখাবে, সালাম দেবে, কথা বললেন না কেন? বাংলাদেশের নিয়ম দেখেন, অনেক ছাত্রকে শিক্ষক সালাম দিতে, বাবা তুমি কেমন আছো? বিশ্ববিদ্যালয় দেখি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দিকে তাকান, ছাত্রকে দেখে শিক্ষক বলে বাবা তুমি ভালো আছো? ভয়ে। এই জন্য আশরাফ আলী থানভী লিখেছেন, যেই দেশে ছাত্র শিক্ষকের দাম সমান হয়ে যায়, যেই দেশে আলেমের দাম আর জালেমের দাম সমান হয়ে যায়, যেই দেশে নারী আর পুরুষের দাম সমান, ওই দেশে ইনসাফ বলতে কিছু থাকে না, থাকে সব অবিচার। এক মরিদ নিয়ে পীর সাহেব যাচ্ছে দেশে দেশে, এমন এক দেশে পৌঁছেছে যেই দেশে তেলের দাম আর ঘির দাম সমান সমান। উনি লিখেছে কিতাবে, মরিদ রাখতে বলে হুজুর ঘির দাম যেহেতু সস্তা, ঘি খেয়ে মোটা হয়ে যাব। পীর সাহেব বলে দেখো ভুল করো না। মরিদ বলছে হুজুর আপনার কথা মানি না, কারণ ঘি যেহেতু সস্তা আমি মোটা হব। মনের মতো ঘি কাটছে, কিছুদিনের পরে ভুড়ির সাইজ জোতা, ঘাড়ের সাইজ জোতা। আল্লাহর কি ছাড়া ওই দেশে 2 চোর চুরি করতে গিয়ে এক বাড়ির প্রাচীর ছিল দুর্বল, এক চোর প্রাচীরের নিচে পড়ে গেছে মারা, আর এক চোর মামলা দিয়েছে হাইকোর্টে, সেই বাড়িওয়ালা দুর্বল করে প্রাচীর বানিয়েছে, এই জন্য আমার চোরা বন্ধু মারা গেছে, আমি বিচার চাই। বিচারক ডাকতে বলে বাড়িওয়ালাকে ধরে নিয়ে আসো। বাড়িওয়ালা বলে স্যার আমার তো দোষ না, আমি তো মশলা ঠিকই দিয়েছি, দোষ হচ্ছে রাজমিস্ত্রি। ও কেন দুর্বল করে বানিয়েছে? বলে তোরে খালাস করে দিলাম, নিয়ে আয়। রাজমিস্ত্রি বলে স্যার দোষ আমার না, দোষ আছে জোগাইলের, ও পানি বেশি দিয়েছে। জোগাইলে বলে দোষ আমার না, দোষ আছে ওই হাতিওয়ালার, আমি যখন মশলা তৈরি করি হাতি দৌড় দিয়ে বালতিতে লাঠি দিয়ে পানি ফেলে দিয়েছে, তোরে মাফ করে দিলাম, নিয়ে আয় হাতিওয়ালা। হাতিওয়ালা বলে দোষ আমার না, দোষ ওই মহিলার, ও স্বর্ণের অলঙ্কার পরে যাচ্ছিল, আমার হাতি ভয় পেয়ে দৌড় দিয়েছে। ঠিক আছে তোরে মাফ করে দিলাম, কোথায় সেই মহিলা? মহিলা বলে দোষ আমার না, দোষ আছে স্বর্ণকারের। স্বর্ণকার বেশি সন্তানে আওয়াজ দিয়েছে, কোথায়? স্বর্ণকার যখন এসেছে তাকিয়ে দেখে একেবারে হ্যাংলা, শরীর একেবারে চিকন। ফাঁসির জন্য দড়ি নিয়ে আসা হলো, তোর ফাঁসি হবে কারণ তুই বেশি দিয়েছিস ঝনঝনি আওয়াজ, এর জন্য তোরা মারা গেছে। দড়ি নিয়ে আসা হলো বিদেশ থেকে, দড়ি ওর গলায় যায়, দড়ি বেরিয়ে যায়, গলার সাথে দড়ির মিল নেই। জল্লাদ ডাকতে বলে স্যার আপনার রায় তো কার্যকর হয় না। বলে কেন? এ দড়ির সাথে গলার মিল নেই। জজ বলে না আমি রায় দিয়েছি, কার্যকর হতে হবে। এরকম মোটা গলা পাওয়া যায় কোথা ধরে নিয়ে আসে? সারা দেশ খোঁজার পরে দেখা গেল ওই সেই মরিদ খেয়ে মোটা হয়েছে। ওরে ধরে নিয়ে আসার পরে বলে তোর ফাঁসি হবে, বলে আমার অপরাধ, তোর ঘাড় মোটা।
ফাঁসির দড়ি গলায় দেবে, তাকে দড়ির সাথে গলার একেবারে মিল। ফাঁসি দেওয়ার সময় বলে, তোর জীবনের শেষ কথা কি? বলে, শেষ কথা আমার পীর সাহেব কোথায় আমি দেখবো। নিয়ে পীর সাহেব কোথায় আছে? পীর সাহেব যখন এসেছে বলে, হুজুর এই দেখেন আমার অবস্থা, কোন দোষ করিনি, এরপরেও 1 লক্ষ মা বোনের ইজ্জত হরণের দায়িত্ব দিয়েছে আমার। 1 লক্ষ মা বোনের ইজ্জত হরণের কেস যদি আমার নামে থাকে, প্রতিদিন আমি 313টা করে ধর্ষণ করিস, আমার মাজা থাকার কথা। কথা বলছে না কেন? দেশে জাতির পিতা তো আমার হওয়া দরকার। কথা বলেন না, জাতির পিতা তো আমার হওয়া দরকার। আমি 313টা করে প্রতিদিন মেরিস, আমার দেয় না দিয়ে জনের। আপনি আমার বিচার করেন। বলে, দেখ তোর ফাঁসি আমি বাঁচিয়ে দেবো, বুদ্ধি আছে। তোকে যখন ফাঁসি দেবে আমি কান্নাকাটি করবো যে আমার মরিদকে ছেড়ে দেন, ফাঁসি আমার দেন। তুই বলবি না আমার পীর সাহেবকে ছেড়ে দেন, আমার দেন, বাকি কি হয় আমি দেখবো। ফাঁসি যখন দেবে পীর সাহেব বলেন, না আমার মরিদকে বাঁচিয়ে দেন, আমারে ফাঁসি দেন। মরিদ বলে, না আমার পীর সাহেব বেঁচে থাকে, আমারে দেন। জল্লাদ চিন্তা করেন আমি দেবো কারে। জজের কাছে বিচার করো, জজ বলে ভেতর রহস্য আছে, দাঁড়া বাদশার কাছে যাই। বাদশা বলে, দাঁড়া আমি আগে জিজ্ঞাসা করি। বলে, হুজুর আপনি কেন মরতে চান? আপনার তো দোষ নেই। দোষ আপনার মুরিদের, ওর গলা মোটা, ও 50 বছর করণে তাফসীর করেছে, এইটাই দোষ। ডাক দিয়ে বলে, আমি কেন এই দড়ি গলায় নিতে চাই বলবো না। বলে, হুজুর বলতে হবে আপনাকে। হুজুর ডাক দিয়ে বলে, বাদশা নামদার আমি চোখ বন্ধ করে দেখলাম, এই দড়ি যে গলায় নেবে মরার সঙ্গে সঙ্গে সে জান্নাত পেয়ে যাবে। বাদশা ডাক দিয়ে কত আকাম করলাম জীবনে, জসিমের মতো মানুষকে রাজপথে হত্যা করার পরে ডান্স দিলাম, মাফ হবে কিনা জানি না। যত আকাম জীবনে করেছি মাপ পাওয়ার সম্ভাবনা নেই। এই দড়ি গলায় নিয়ে যদি মরার পরে জান্নাত পাওয়া যায়, ফাঁসি কারো দেওয়ার দরকার নেই, আমারে দে। ফাঁসি হবে কার, হচ্ছে কার। আমার মনে হয় যে এই দেশে তেলের দাম ঘির দাম সমান, যে দেশে নারী পুরুষের দাম সমান, ফাঁসি যারা দিয়েছে চাই ওর হবে না, ফাঁসি হবে কিন্তু ওই রকম একজনের। আরো নিচে নামা লাগবে। আমার ভাইরা এই জন্য কান লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেম ক্ষমতায় গেলে তো 2 নম্বরের কর্মসূচি হবে, সম্মানিত মানুষদের ধরবে আর জেলখানায় নিয়ে যাবে, অপদস্থ করবে। বাংলাদেশের সম্মানিত যারা, যাদেরকে আল্লাহর ফেরেশতারা সম্মান দেয়, এদের আজ রাজাকার বানিয়েছে, এদেরকে বানিয়েছে জঙ্গিবাদ। এদের কাছে বোমা তালাশ করে। এই কথা বলছে না কেন? শয়তান ডক্টর আসগর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ঘোষণা দিয়েছিল এই মরহুম ডক্টর আসগর আলী শয়তান যে মাদ্রাসাগুলো বাংলাদেশে বন্ধ করে দাও। সাংবাদিকরা জিজ্ঞাসা করে, কেন বন্ধ হবে মাদ্রাসা? এরা তো আল্লাহর নবী, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী। এই ডক্টর শয়তান আসগর আলী বলেছে, এই ছাত্রগুলো মাদ্রাসায় যারা লেখাপড়া করে, সেই নবীর অনুসারী, ওই নবী মোহাম্মদ ছিল বড় সন্ত্রাসী। তার বিচার বাংলাদেশে হয়নি যে নবীকে সন্ত্রাসী বলে গালি দিয়েছে। এই দেশে বিচার হয় এই দেশে যদি কেউ শেখ মুজিবকে গালি দেয়। আমার ভাইরা, এই জন্য আমরা কিসের মুসলমানের দাবি করছি, কিসের হাসি? হাসি যদি আমরা দাবি করি, মুসলমান দাবি করি, আমার কাছে আল্লাহ রাসূল আগে থাকবে। কথা বললেন না কেন? এই মুহূর্তে বাংলাদেশের সংসদে প্রধানমন্ত্রীর কাছে আমরা আহ্বান জানাই, আপনিও মুসলমানের সন্তান, এই মুহূর্তে সংসদ ভবনে আইন পাস করেন, বিশ্বনবীকে কেউ যদি গালিগালাজ করে তার ফাঁসি দেওয়া অপরিহার্য। কথা বলেন, দেখিত আপনি সবাই মরতে রাজি, ইনশাআল্লাহ
হুশিয়ার সাবধান কোরআনের আলো সংসদে আলো আর কোরআনের আলো ইল্লাহে তাকবীর। আমার মনের যাতে কবুল করে নেবে। নিঃস্বার্থ ভাবে আমরা দিয়েছি, কোন স্বার্থ আছে আমাদের? করে বলুন, বঙ্গবন্ধুকে গালি দিয়ে যদি তার ফাঁসি হয়, বিশ্বনবীকে গালি দিয়ে তার ফাঁসি দেওয়া লাগবে। কারণ এই পৃথিবীর সব নেতার চাইতে আমাদের নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ সবার উপরে। বলেন, রেখে ফাঁসি দিয়ে গালি দেওয়ার পরে আজও পর্যন্ত জেলখানায় জীবিত আছে, কোলাঙ্গারের ফাঁসি হয় না। আপনি এই দেশের কোন নেতা নেত্রীকে গিয়ে গালি দিয়ে দেখেন তো আপনার কি হয়? আমাদের এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া দরকার, পৃথিবীতে জালেম যারা আসবে, যুগে যুগে তারা সম্মানিত মানুষদের অসম্মান করেছে, কিয়ামত পর্যন্ত তারা করবে। 3 নম্বরে আল্লাহ পাক বলেন, রব্বুল আলামিন বলেন, 3 নম্বরে জালেমদের কাজ হবে এই পৃথিবীর ময়দানে সব জায়গা তারা বিশৃঙ্খলা তৈরি করবে। আমরা যে উশৃঙ্খল না, পৃথিবী প্রমাণ পেয়েছে, হয়নি? কোরআনের উপর আমাদের বিশ্বাস আছে অগাধ, কারণ কোরআন বলেছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, সূরা মায়েদা 55 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন যারা ঈমানদার ওদের 2টা গুণ থাকবে আর একটা বৈশিষ্ট্য থাকবে। 1 নাম্বার ওরা নামাজ কায়েমের আন্দোলন করবে, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, কিন্তু তারা হবে নম্র, ভদ্র, শৃঙ্খলাবদ্ধ। বাংলাদেশে আজ আমরা শৃঙ্খলাবদ্ধ, এই জন্যই কাফেরদের কিছু বলি না। আমার মনে হয় যা অত্যাচার হয়, যত নির্যাতন হয়, 14 টুকরো করলেও গাছ হাল মেটে না। আপনি তো কিছু টের পাচ্ছেন না। যা হয় এই দেশে, ওদেরকে যদি টুকরা টুকরা করা হয়, তারপরেও এই কাফেরদের মেরে ফেললেও গা হাল মেটবে না। যেহেতু আমরা আল্লাহ কোরআন বিশ্বাস করে আছি, অহম রাকিউন, আমরা নম্র, ভদ্র, উশৃঙ্খল না, এই জন্য এখনো দেশ ঠান্ডা আছে। এ কথা মনে করার কোনো কারণ নেই যে যত কিছু করছে কিছুই তো হচ্ছে না, আরো বেশি চালায়। মুসলমানদেরকে রাগা চিন্তা করেনি যে বের হবে কিনা, ওপর দেওয়ার পরে ভেতর যার বের হয় না, আটকে গেছে। 1 দিন 2 দিন 3 দিন আমার বানরের পায়খানা বন্ধ, বানর মারা যাবে, চিল্লা পাল্লা করে, বের তো হয় না। বহু চেষ্টা করে শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে পেছনে ফিরিয়ে তারপরে আম বের করি, আমাদের গায়ে এখনো শোকায়নি। এই জন্য আপনাদের মতো যারাই আছে, কোনো কিছু যদি বানরের হাতে দেয়, বানর ওইটা আগে নিয়ে পেছনে দিয়ে দেখে যে বের হবে কিনা। আজ বাংলাদেশে তোমরা যা করছো, একটু হিসাব করে দেখো যে সময় যদি পাল্টায় আম বের হবে কিনা। আমার ভাইরা, আমরা যেহেতু উশৃঙ্খল না, এই জন্য যশোরে হিন্দুদের বাড়ি ঘরে আমরা আগুন লাগাইনি। কথা বলছো না কেন? যশোরে হিন্দুদের বাড়ি ঘরে আগুন দিয়েছে তারা, এই দেশে যারা বিশ্বজিৎকে হত্যা করেছে। প্রমাণও পাওয়া গেছে, ধরা পড়ার পরে পরে মাথা খারাপ আর পাগল, এখন পাগল, আগে তো ভালো ছিল। সুতরাং এই দেশে জ্বালাও পোড়াও করা, আগুন দেওয়া, পেট্রোল বোমা মারা, ককটেল মারা কোনো মুসলমান মারে না। আমার মনে হয় মারে তারা যারা বিশ্বজিতের মতো হিন্দুকে ছাড়ে না। আজকে এই 3টা ধরা পড়েছে, 3টাই পরিচয় দিয়েছে আমরা এই দলেরই। ধরা পড়ার পরে বলছে ওর মাথা খারাপ মনে হয় ছিল, ওই সময় মাথা খারাপ ছিল, ওর আগে ভালো ছিল। যদি ধরা না পড়তো দোষ চাপিয়ে দিত ইসলাম পন্থীদের উপরে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা মুমিনের দাবি করি, এখনো পর্যন্ত আমরা উশৃঙ্খল হয়নি, আমরা হবও না। বাংলাদেশে ইসলাম কায়েম করতে যে 100 বছর অপেক্ষা করতে হয়, 100 বছর অপেক্ষা করব, কোনদিন চরমপন্থায় আমরা যাব না। ধরা যারা পড়ছে, সাক্ষ্য প্রমাণ যদি সঠিক হয় ফাঁসি দিয়ে দিন। ধরা পড়ার পরে পাগল হয়, আগে তো ভালো হয়।
বগুড়াতে শহীদ মিনার ভাঙার পরে ধরা পড়লো। আগে বলছিল ধরা পড়েছে হুজুররা, যেই ধরা পড়ে প্রমাণ পেয়েছে তখন দেখা যাচ্ছে এক ক্যাডার বলছেন না এ মাথা খারাপ। আমার ভাইরা কান লাগাতে হবে, জালেমদের যে 3 নম্বরে কাজ, সব জায়গা তারা বিশৃঙ্খলা তৈরি করবে। আমরা যেহেতু মুমিন, আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা শান্তি চাই। 4 নম্বরে জালেমদের কাজ হবে আল্লাহর আইন যেগুলো দুনিয়াতে আছে, আল্লাহর আয়াত একটা একটা করে তারা তুলে দেবে। আপনি রাগ না করে মিলাম তো, বিসমিল্লাহ বাংলাদেশে ছিল না? যারা তুলে দিয়েছে, আল্লাহর উপরে অবিচল আস্থা যারা তুলে দিয়েছে, মুসলিম শব্দ যারা বাদ দিয়েছে, এরপরেও আপনি তাদেরকে আলেম মুসলমান বলবেন কোন কারণে? কোরআনের আয়াত অনুযায়ী এরা জালেম, কোনো সন্দেহ নেই। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, আপনার কপালে হেদায়েত নেই। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার কপালে হেদায়েত নেই। আপনি কান মুখ খোলা রাখবেন না। 3টি ইন্দ্রিয় শক্তি আল্লাহ যাদেরকে দিয়েছে, এই 3টি ইন্দ্রিয় শক্তি যারা কাজে লাগাবে না, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের চাইতে খারাপ। সূরা আনআমের 179 নম্বর আয়াত, 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে দলিলগুলো লম্বা করে বলছেন, আপনি মিলিয়ে নেন। যাদের চক্ষু আছে দেখে না, কান আছে শোনার পরও শোনে না, তারপরে শোনার পরও না শোনার ভান করে থাকে। যাদের বিবেক আছে কিন্তু বিবেকটা কাজে লাগায় না, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামের আসামি বলেছেন। কথা বলেন ঠিক কিনা? চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। আমাদের উচিত হচ্ছে পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে জান্নাত দেবে, এই জন্য পরীক্ষার ধরন আল্লাহ জানিয়েছেন। আমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসাতে লেখাপড়া করি, স্যার শিক্ষক আমাদেরকে বহুত ভালোবাসে, এরপরেও কোনোদিন প্রশ্ন আউট করে দেয়? প্রশ্ন আউট করে দেয় না। কিন্তু আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন, পরীক্ষা জানে যে ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্র তো দিয়েছে, প্রশ্নপত্র আউট পর্যন্ত করে দিয়েছে। আল্লাহ পাক বলেন তোমাদেরকে অবশ্যই আমি পরীক্ষা করব কি দিয়ে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 155 নম্বর আয়াতে লামে তাকিদ দিয়ে আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। কে বলছেন? পরীক্ষা ছাড়া পৃথিবীতে কেউ জান্নাত পায়নি, কিয়ামত পর্যন্ত পাবেও না। পরীক্ষার যে প্রশ্নগুলো আসবে আল্লাহ আউট করছেন, কান লাগান। 1 নম্বরে প্রশ্ন আল্লাহ বলেছেন মিনাল খাউফি, তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা হবে। কি দিয়ে? এই ভয় ইহুদি খ্রিস্টানের হতে পারে, ইসলাম বিদ্বেষীদের হতে পারে। আজ বাংলাদেশে ইহুদি খ্রিস্টানরা যদি ভয় নাও দেখায়, এই দেশে নামধারী এক ধরনের মুনাফিকেরা মুসলমানদের ভয় দেখাচ্ছে। ভয় আছে না নেই? করে বলুন। ভয় ছাড়া কোনো জায়গা বাংলাদেশে এখন নেই। মসজিদে মানুষ নামাজ পড়তেও যেতে ভয় করছে, না জানে আবার রাজাকার বলে চালিয়ে দেয় কিনা। সব জায়গায় ভয়। 1 নম্বরে মানুষকে আল্লাহ পরীক্ষা করবে ভয় দিয়ে। ভয়কে উপেক্ষা করে যারা জীবন চালাতে পারবে, মিনাল খাউফি ওয়াল জুই 2 নম্বরে খোদা দিয়ে। কি দিয়ে? বাংলাদেশে খোদার ভয় দেখানো হচ্ছে না? চাকরি বন্ধ করে দেব। কথা বলছে না কেন? বলে যদি না আসো চাকরি দেব না, তোমার জমির সারও দেব না, বিদ্যুতের লাইন কেটে দেব। এতগুলোই কঠিন পরীক্ষায় জীবন সংগ্রামে লিপ্ত হওয়ার পরেও অনেক মুমিন আজও বাংলাদেশে টিকে আছে। তাহলে এদের জান্নাত দেবে না দেবে তোমার মতো নমকে? এত কষ্ট করে জীবন চালাচ্ছে, এরপরও ঈমান বিক্রি করে না। খোদার যন্ত্রণা আর ছেলে চাকরি পাওয়ার কথা পায় না, শুধু দল করে ইসলামী আন্দোলন, এটা অপরাধ বানিয়ে বলছে। ইমাম হোসাইনের কলেজে ছোট্ট সন্তান ছিল আলী আসগার, তার কোনো দোষ ছিল না, সে রাজাকার ছিল না, যুদ্ধ অপরাধী ছিল না, ধর্ম অপরাধী ছিল না, এতটুকুই তার দোষ, সেই ইমাম হোসাইনের কোলে আছে। আজ বাংলাদেশে শিবিরের এই ছোট্ট ছোট্ট ছেলেগুলো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হওয়ার পরও চাকরি হবে না, বিসিএস ক্যাডার হওয়ার পরও চাকরি হবে না, কারণ ওর বাবা জামাত ইসলাম করে। শয়তান আমার বাবা জামাত করে, আমার কি?
কথা বলেন, আমার অধিকার কেন নষ্ট হবে? আমি তো আর রাজাকার না, আমার বাবা রাজাকার। আমার বাবাকে বলেন আমার দোষ কি? ইমাম হোসাইনের সাথে যা করেছে ইয়াজিদ, আজও পৃথিবীর অনেক দেশ আছে 90 ইয়াজিদ ওইটাই শুরু করেছে। ইয়াজিদ যাবে কোথায়? পরে বলতে হবে। ইয়াজিদ কোরআন পড়তো, হাদিস পড়তো। ইয়াজিদ রাষ্ট্র চালাতো কোরআন দিয়ে। একটা বিধান শুধু লঙ্ঘন করেছে, ও রাজতন্ত্র কায়েম করেছিল। এই কারণে যদি ইয়াজিদ জাহান্নামে যায়, আজও পৃথিবীতে কোরআন পড়ে, হাদিস পড়ে, বর্তি মাথায় দিয়ে তসবিহ হাতে নিয়ে সবই করবে, মিলাদ পড়বে, দোয়া করবে, কিন্তু রাজতন্ত্র যারা কায়েম করার জন্য চেষ্টা করবে এরাও জাহান্নামে যাবে। যদি এরা জাহান্নামে না যায় তাহলে ইয়াজিদকেও জান্নাত দেওয়া লাগবে। এই কথা বলে না কেন? তোমাদের ইয়াজিদ অনেক ভালো ছিল, কারণ সে সংসদ পর্যন্ত চালিয়েছে কোরআন দিয়ে। আর তোমার সংসদে কোরআন দিয়ে যাওয়াই নিষেধ। ইয়াজিদকে যদি আল্লাহ জান্নাত না দেয়, পৃথিবীর কোন 90 ইয়াজিদকে জান্নাত দেবে? আল্লাহকে অবিচারক। এই সহজ কথাগুলো না বোঝার ভান করে যদি থাকেন, সত্যি সত্যি আপনার খবর আছে। আল্লাহ পরীক্ষা করবেই। এই পরীক্ষায় যারা টিকে থাকবে, কেন 3টি প্রশ্ন আল্লাহ দিয়েছেন। কয়টা? আল্লাহ বলেন মাল সম্পদের এবং সন্তানাদির ফসলাদির ক্ষতি করে দেব। আজ ক্ষতি হচ্ছে না? কথা বলেন না কেন? 6 মাস বাড়িতে থাকতে পারে না। ওর জমি জায়গা দেখবে কে? ওর ব্যবসা প্রতিষ্ঠান দেখবে কে? দোকানদারি করতে পারে না ভয়ে। শুধু ইসলামী আন্দোলন করে, এইটাই তার অপরাধ। এ কঠিন পরীক্ষা করে আল্লাহ পাক বলেন যারা টিকে থাকবে, হে নবী সুসংবাদ দিন, ওয়াবাশশিরিস সাবিরিন। এই ধৈর্যশীল মানুষদেরকে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পরীক্ষা বাংলাদেশে এখন আছে না নেই? যারা বলেন, অনেকে কিন্তু এই পরীক্ষা দিতে এসে নিজেদের ঈমান পর্যন্ত অনেকে হারিয়েও ফেলছে, অনেকে বলেও ফেলছে আল্লাহ আর কতদিন আর পারা যায়। কি কথা বলেন? সাহাবায়ে কেরামের মতো কষ্ট, ত্যাগ, তিতিক্ষা এখনো বাংলাদেশে আসেনি। এসেছে যতটুকু এসেছে নমুনা। সাহাবায়ে কেরাম বাবলা গাছের পাতা খেয়ে পায়খানা হয়েছে ছাগলের নাজির মতো। এখনো যদি সেই পরিবেশ আসে, আল্লাহ বলেন মাতা নাসরুল্লাহ, যখন মানুষ বলবে আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি বলবো আমার সাহায্য একেবারে নিকটে এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেশে এই জন্য যত ফাঁসি বেশি হবে, যত হত্যা বেশি হবে, যত অত্যাচার বেড়ে যাবে, আল্লাহর সাহায্য তত নিকটে দেখা যাবে। অনেকে বলে ওর দোষ না থাকলে এমনি মারা যাচ্ছে। কোরআনে কারীম বলেছে না, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 140 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন মানুষের ভেতরে কিছু মানুষকে আমি আল্লাহ গ্রহণ করতে চাই শহীদ হিসাবে। ইমানদারদের সবাইকে আমি আল্লাহ নেব না, কিছু মানুষকে আমি আল্লাহ শহীদ হিসাবে নিতে চাই। এই জন্যই শাহাদাতের মর্যাদা ওদেরকে দান করি। যার জীবনটা আল্লাহর কাছে পছন্দ হয়, যার কর্মকাণ্ড আল্লাহর কাছে ভালো লাগে, ওর জীবন আমার আল্লাহ নিজের হাতে তুলে নেয়। এই জন্য আব্দুল কাদের মোল্লাকে আল্লাহ নিজে পছন্দ করে নিয়েছে। তোমার চামড়া ঝড়ো হয়ে যায়, তারপরও তোমার মরণ হয় না। এই কথা বলে না, বয়স শেষ হয়ে যায়, আমাদের হায়াত নিয়ে যারা বেশি আছে, বাংলাদেশে আছে না নেই? বুদ্ধিজীবী যেগুলো কাকান সব সাথে কথা বলছে, যারা একটারও হায়াত আছে। বাংলাদেশের হায়াত তো 58 বছর গড়ায়ু, আর ওরা এখন বেঁচে আছে কেউ 60 বছর 65 বছর বয়স। সুতরাং ওরা আমাদের হায়াত নিয়ে বেঁচে আছে।
ওদের তো এমনি মরে যাওয়া দরকার। আমাদের হায়াত নিয়ে যারা বাংলাদেশে বেশি আছে ওরাই কিন্তু আমাদের বিপক্ষে কথা বলে। কথা বলছে না মা, তোমাকে তো আল্লাহ নেয় না, তোমার নেবেও না, কারণ তোমার জীবন আল্লাহর কাছে ভালো লাগে না। ওয়াক্তাখিযা মিনকুম শুহাদা, তোমাদের ভেতরে আমি আল্লাহ যাকে গ্রহণ করতে চাই তাকে শহীদ মৃত্যু দান করি। বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের ভেতরে কয়েকটা মানুষকে আল্লাহ গ্রহণ করেছে, তাদের জীবন যৌবন আমার আল্লাহর কাছে ভালো লেগেছে। মন খারাপ করার কিছু নেই। যত শহীদ বাংলাদেশে বেশি হবে আল্লাহর সাহায্য তত তাড়াতাড়ি আমরা দেখতে পাবো। কথা বোঝা যাচ্ছে না? সুতরাং পৃথিবীর ময়দানে পরীক্ষা ছাড়া কেউ জান্নাত পায়নি, এখন পাচ্ছে না, ভবিষ্যতে পাবে না। এ পরীক্ষা আমরা দিতে প্রস্তুত আছি। আমার মা বোনেরা, আপনাদের জান্নাতে যাওয়ার জন্য সব শেষ কথা বলতে, বাংলাদেশে জরিপ আমার হাতে প্রতি জানুয়ারিতে আসে। আমি যতটুকু জরিপ পেয়ে বাংলাদেশের সাথে মিলিয়েছি, এই দেশে অধিকাংশ পরিবারে স্বামী স্ত্রীর মিল না থাকার অন্যতম কারণ স্ত্রী। স্বামীর যতটুকু ইনকাম ও পায় তার চাইতে স্ত্রীর চাহিদা বেশি। এরকম বউ আছে না নেই? মা বোন যারা এসেছেন আপনাদের ওয়াজ এইটাই, বাংলাদেশে পুরুষ এখন যেভাবে ইসলামের জন্য অগ্রসর হয়েছে, আপনাদের উচিত হযরতে ফাতেমার মতো, মায়েশার মতো পেছনে সাহায্য করা। সাহায্য তো দূরের কথা, স্টার জলসা, স্টার প্লাস দেখে দেখে ওদের চাহিদাই দেখে আমার এই দাও এই দাও, ঝিলিকের মতো বোরকা বানিয়ে দাও, এমন ব্লাউজ স্বামীর কাছে আকাঙ্ক্ষা করে। মায়ের যেভাবে ব্লাউজ বানিয়েছে যার কোনো হাতা নেই। এই নওগাঁ শহরে কতবার গেলাম, যে দেখছি বাজারের ভেতর গন্ডগোল কি হয়েছে, হুজুর এক মহিলার ব্লাউজ হাতা নেই। মনে গেলাম আল্লাহ গরিব মানুষ হয়তো, ডাক দিয়ে বললাম ড্রাইভার ভাই দেখেন তো বাকি অবস্থা কি, বলে হুজুর ওই হাতাও নেই। মনে মনে ভাবলাম একেবারে গরিব হয়তো হাতা লাগাতেও পারি না, দোয়া করে আল্লাহ তুমি বরকত দাও যেন হাতা লাগাতে পারে। ড্রাইভার বলছো হুজুর এর জিনিস সে জিনিস না, আপনি দোয়া তুলে নেন, দোয়া তুলে নেবো মানে এ হচ্ছে ডানা কাটা পৌরি। আমার ডানায় কোনো কাপড় থাকে না, বকে কোনো ওড়না নেই, পিঠ মনে হয় যে ফুটবল খেলার বিশাল। কথা বলছেন না কেন? এ মাঠ তো আর কি মাঠ, ওদের পিঠ মনে হয় বিশাল মাঠ। এই দিক থেকে একটা ফিতা, ওই দিক থেকে আর একটা কিন্তু মাঝখানে দিয়েছে গেরো, ফুটবল খেলার সেন্টার। যুবকরা দেখে আর গোল দেয় ওই জায়গায়, না এলাকায় গোল নেই। গোল নেই তো এমনি পেপারে বের হয়। বোরকা করার জন্য, পর্দা করার জন্য যদিও বলা হয়, দেখা যায় বাংলাদেশে যেগুলো বোরকা ও বোরকা না ওগুলো ফ্যাশন।